আপনার প্রয়াস থমকে আছে। দ্রুততম সময়ের মধ্যে আরো যদি রেজিমেন্ট প্রসারণ করতে হয়, সেটি আমাদের করতে হবে জাম্প স্টার্ট বেসিসে। সেটি হচ্ছে তথ্যের অ্যাক্সেস এবং সেই সঙ্গে সর্বোত্তম পর্যায়ে তথ্য ভান্ডার গঠন করা এবং তা তুলে ধরা। দেখুন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আপনার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে জনগণ। আমাদের জনগণকে আমরা যদি ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত করতে পারি, তাহলে বাংলাদেশ সবচাইতে সুরক্ষিত এমনটি বলা যায়। আর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ এটি সময়ের দাবি। আমাদের যে কন্ডুইটটি আছে সিভিল মিলিটারি রিলেশন স্ট্রেংথেন করবার, সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। আমাদের জয়াল ফজলুর রহমান স্যার খুব ভালোভাবেই জানেন বিষয়টি সম্পর্কে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে তারা এটাকে বলেন এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কোর। ন্যাশনাল ক্যাডেট কোর ভারতে কমান্ড করেন একজন 3 স্টার জেনারেল সার্ভিস অফিসার। আর আমাদের এখানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কমান্ড করেন একজন 1 স্টার জেনারেল সার্ভিস অফিসার। এখন আমরা যদি আসলেই মিন করি যে উই আর সিরিয়াস অ্যাবাউট ইট, তাহলে আমাদের ফরমেশন চেঞ্জ করতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা এবং নেপালে তাদের এনসিসি কমান্ড করেন একজন 2 স্টার জেনারেল। অন্তত 2 স্টার জেনারেল পর্যায়ে ডিজি কে এলিভেট করাটা এখন সময়ের দাবি। আর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এবং সেখানে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি আরো 2টি রেজিমেন্ট বাড়ানোর, তার মধ্যে অন্যতম 3 স্টার রেজিমেন্ট। সেটি সেই আপনার প্রয়াস থমকে আছে। দ্রুততম সময়ের মধ্যে আরো যদি রেজিমেন্ট প্রসারণ করতে হয়, সেটি আমাদের করতে হবে জাম্প স্টার্ট বেসিসে। এবং আপনার এটা পোশাকি ভূমিকা থেকে বের করে নিয়ে আসতে হবে। সুইজারল্যান্ডের মতো পুরো দেশকে প্রশিক্ষিত অবস্থায় রাখতে হবে। আসলে বাগাড়ম্বর হচ্ছে বেশি, কাজের কাজ খুব একটা কিন্তু হচ্ছে না। সেই জন্যই আমার মনে হয় আমাদেরকে আসলে সিরিয়াস হতে হবে সকল অর্থে। কারণ যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার গিয়ার, অর্থাৎ জাম্প স্টার্ট বেসিসে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য যেই রকম সতর্ক হতে হয়, যেই রকম প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতি অনতিবিলম্বে শুরু করাটা জরুরি, পারলে আজকে রাত থেকে। তা না হলে ওই বরাবরকার মতো যেই লিপ সার্ভিস দেওয়ার প্রবণতা, সেটাই থেকে যাবে এবং আমরা অরক্ষিত থাকব। আমাদের ইস্পাত কঠিন ঐক্য সেটি কার্যকর করতে হলে আমাদেরকে মিনিংফুল ভাবে লজিস্টিক প্রিপারেশনটা নেওয়াটা জরুরি। সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার অর্থ নিহিত। ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। এটা আমি আপনার সাথে আগেও বলেছি, এলসওয়্যারে বলি। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ম্যাক্সিম। আমরা যুদ্ধ অ্যাভয়েড করতে চাইলে আমাদেরকে সার্বক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যুদ্ধ করবার জন্য। তার সেটাই একমাত্র রক্ষা কবচ, যেটা যুদ্ধকে দূরে সরিয়ে রাখে। প্রতিরক্ষার বিষয় আমরা আমাদের প্রস্তুত রাখবো, অনুশীলন সার্বক্ষণিক ভাবে চলবে এবং এই সদা সতর্কতার মাধ্যমেই আমাদের আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাটা হবে সর্বোত্তম কাজ। আমরা 3জন সহালোচক মিলে যে মোজাইকটা তৈরি করলাম, এইটা ক্যানভাসের একটা বড় অংশ উঠে এসছে এর মধ্যে দিয়ে। ভারতের রাজনীতির ডিনামিক্স, তারপর ইন্দো কার্ড, বাংলাদেশের এখন যে ট্রানজিশন,
এবং সেই সঙ্গে আমাদের যে কনসার্ন, আপনার সার্বক্ষণিক সতর্কতা, এবং সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে তথ্যের অ্যাক্সেস, এবং সেই সঙ্গে সর্বোত্তম পর্যায়ে তথ্য ভান্ডার গঠন করা এবং তা তুলে ধরা। তাহলে মায়োপিক কোনো আপনার অ্যাক্স গ্রাইন্ড করার সুযোগ থাকবে না, এবং যুদ্ধ কখনোই কোনো মানুষের কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। আমরা যুদ্ধ প্রস্তুতি রাখবো, কিন্তু যুদ্ধ করব। ধন্যবাদ।